এই ফুটপাতটাই ছিল আমার প্রথম ঠিকানা, যেখানে মানুষের পায়ের নিচে পড়ে থাকা জায়গায় আমি শিখেছিলাম বেঁচে থাকতে। ভোর হলেই ঘুম ভাঙত হর্নের শব্দে। অন্য বাচ্চাদের মা ডাকত, আর আমাকে ডাকত শহর। মুখ ধোয়ার জন্য আমার কোনো বাথরুম ছিল না। এই বোতলের পানি দিয়েই নিজেকে মানুষ মনে করার চেষ্টা করতাম। এই ছেঁড়া জামাটাই ছিল আমার ইউনিফর্ম। লজ্জা পেতাম, কিন্তু লুকানোর জায়গা ছিল না। আমি ফুল বিক্রি করতাম, অনেকে চোখ ফিরিয়ে নিত, কিন্তু আমি জানতাম একটা না একটা হাত থামবেই। প্রতিটা জানালা বন্ধ হওয়ার সাথে সাথে আমার বুকের ভেতরও কিছু একটা বন্ধ হয়ে যেত। সব দিন খাবার জুটত না, কখনো ভাগ্য ভালো হলে কেউ একটু ভাত দিত। ওটাই ছিল উৎসব। এই শহরটা কখনো আমার জন্য থামে না। মানুষ ছুটে চলে, আর আমি দাঁড়িয়ে থাকি এক কোণায়। এই হাতগুলো কোনোদিন খেলনা ধরেনি, ধরেছে শুধু কাজ আর অপেক্ষা। এই ফুলগুলো বিক্রি না হলে আমার রাতটা খালি পেটে কাটে। অনেকেই চোখ ফিরিয়ে নেয়, হয়তো ভয় পায়, হয়তো বিরক্ত হয়, কিন্তু আমি শুধু একবার চাই কেউ একটু মানুষ হিসেবে দেখুক। অনেক রাত আমি ফেলে দেওয়া খাবার খেয়েছি, লজ্জা পেয়েছি, কিন্তু ক্ষুধা লজ্জার চেয়েও বড়। পেট ভরলে তবেই ঘুম আসে। আমার বিছানা ছিল কার্টন, কম্বল ছিল ছেঁড়া কাপড়, আর ঘুমের আগে আমি শুধু একটাই দোয়া করতাম, রাতটা যেন শান্ত হয়। মাকে আমি ঠিকভাবে মনে করতে পারি না, শুধু মনে আছে একটা হাত যে আমার কপালে ছুঁয়ে দিত। ওদের স্কুলে যেতে দেখলে আমার বুকটা কেঁপে উঠত। আমি শুধু মনে মনে বলতাম, একদিন আমিও বদলাবো। আমি তখনও জানতাম না পথটা কোথায়, কিন্তু এই বইটা হাতে নিয়ে প্রথমবার মনে হয়েছিল হয়তো আমার জীবন এখানেই মোড় নেবে। সব গল্প একদিনে বদলায় না, আমারটাও বদলায়নি, কিন্তু আমি হাঁটতে শুরু করেছিলাম।